আইএসআই, সিআইএ কিংবা রয়ের মতো গোয়েন্দা সংস্থাগুলোকে তো আমরা সবাই চিনি, কিন্তু পৃথিবীতে এর বাইরেও এমন অনেক সিক্রেট এজেন্সি রয়েছে যাদের কথা আমরা কেউই জানি না। আজকে এমনই একটা সিক্রেট সার্ভিসের মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যাদের ফাইটিং স্কিল, ইন্টেলিজেন্স আপনার হুশ কেড়ে নেবে। এখন কিভাবে সেই সিক্রেট সার্ভিস এক পাগলাটে ভিলেনের হাত থেকে পুরো পৃথিবীকে রক্ষা করে, এর কাহিনী জানতে নিয়ে এলাম কিংসম্যান দি সিক্রেট সার্ভিসের এক্সপ্লেনেশন। যদি আপনি একটা মনে রাখার মতো মুভি দেখতে চান তাহলে এই এক্সপ্লেনেশনটি আপনার জন্য। তো চলুন আর পেঁচার না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা 1997 সালের মিডল ইস্টের একটা দুর্গ দেখতে পাই। সেই আস্তানায় হেলিকপ্টার দিয়ে কিছু সিক্রেট সার্ভিস এজেন্টদের হামলা করতে দেখা যায়, যারা ছিল ব্রিটিশ কিংসম্যান সিক্রেট সার্ভিসের এজেন্ট। তারা সেখানে গিয়ে প্রথমে একজনকে বন্দি করে, কিন্তু লি নামের একটা এজেন্ট হঠাৎ বুঝতে পারে যে সেই লোকের শরীরে একটা গ্রেনেড বাঁধা আছে। সাথে সাথে লি দ্রুততার সাথে হ্যারিকে সরিয়ে ওই লোকটার উপর লাফিয়ে পড়ে। ফলে বিশাল এক বিস্ফোরণের ফলে লি ও ওই লোকটা সেখানেই মারা যায়। কিন্তু তার কারণে বিস্ফোরণের অনেক ইম্প্যাক্ট কমে যায়, ফলে সবাই সেখান থেকে বেঁচে যায়। লি এভাবে মারা যাবার পর একজন কিংসম্যান যার নাম হ্যারি, সে লি এর পরিবারের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে লি এর স্ত্রীকে জানায় আপনার স্বামী অনেক সাহসী একজন এজেন্ট ছিল। এরপর হ্যারি তার পকেট থেকে একটা মেডেল বের করে বলে এই মেডেলের পিছনে একটা ইমার্জেন্সি নাম্বার দেওয়া আছে, তাদের যে কোনো ইমার্জেন্সি হলে এই নাম্বারে কল করার সাথে সাথে সাহায্য করার জন্য হ্যারি হাজির হয়ে যাবে। কিন্তু লি এর স্ত্রী সাথে সাথে মেডেলটা ফিরিয়ে দেয়। তার কোনো মেডেলের দরকার নেই, সে বরং তার স্বামীকে ফিরিয়ে চায়। এসব শুনে হ্যারি তখন মেঝেতে খেলতে থাকা লি এর ছোট্ট ছেলে এক্সির দিকে তাকায়। সে ছোট্ট এক্সির কাছে গিয়ে মেডেলটা হাতে তুলে দেয় এবং তাকে মেডেলটা যত্ন সহকারে রাখতে বলে। এরপরের সিনে আমাদেরকে নিয়ে যাওয়া হয় 17 বছর পর আর্জেন্টিনার একটা শহরে। বিখ্যাত বায়োলজিস্ট এবং ক্লাইমেট চেঞ্জ সায়েন্টিস্ট প্রফেসর আর্নল্ডকে একদল লোক কিডন্যাপ করে রেখেছিল। তারা তাকে জটিল পাহারায় রাখলেও তাকে বাঁচাতে হাজির হয় একজন কিংসম্যান যার নাম ছিল ল্যান্সলট। সে সেখানে এসে এমন তাণ্ডব চালায় যে সেকেন্ডের ভিতরে পুরো ঘর খালি করে ফেলে। কিংসম্যানদের যে ফাইটিং স্কিল সেটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে, এক কথায় অসাধারণ। সবাইকে মারার পর ল্যান্সলট প্রফেসর আর্নল্ডকে রিল্যাক্স হতে বলে, কিন্তু সেই সময় ল্যান্সলট হঠাৎই দরজায় টোকা দেওয়ার শব্দ পেয়ে দরজাটা খুলতে যায়। ঠিক সেই সময় একটা ব্লেড এসে তাকে 2 টুকরো করে ফেলে। এই ভয়ানক দৃশ্য দেখে প্রফেসরের গা কাঁপতে থাকে। ল্যান্সলটের এই হাল যে করেছে তার নাম হলো গ্যাজেল। গ্যাজেল হলো এমন এক অ্যাসেসিন যার কোনো পা নেই, পায়ের জায়গায় লাগানো আস্ত 2টো ব্লেড, যেগুলো গ্যাজেল এতটাই দ্রুত চালায় যে 10-12 জন লোককে সে একাই হ্যান্ডেল করতে পারবে। গ্যাজেল ল্যান্সলটকে মারার পর প্রফেসরের সামনে এসে হাজির হয় রিচম্যান ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন পৃথিবীর জন্য এমন কিছু করতে চায় যেটা করলে গ্লোবাল ওয়ার্মিং একেবারেই শেষ হয়ে যাবে, আর যার জন্য তার প্রফেসর আর্নল্ডের মতো বিখ্যাত বিজ্ঞানী লাগবে। এদিকে ল্যান্সলটের মৃত্যুর ঘটনার পর তার জায়গায় নতুন কাউকে নিয়ে আসার জন্য কিংসম্যান গ্রুপের লিডার আর্থারের নেতৃত্বে একটা মিটিং বসে। এই কিংসম্যানদের যে কত টেকনোলজি তা আপনাদের দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এই মিটিংয়ে ল্যান্সলটের ব্যাপারে আলোচনা হওয়ার পর প্রফেসরের ব্যাপারে আলোচনা শুরু হয়। কিংসম্যান গ্রুপের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মার্লিন জানায় তাদের কাছে ইনফরমেশন আছে যে প্রফেসর আর্নল্ডকে যারা ধরে নিয়ে গেছে তারা হয়তো বায়োলজিক্যাল কোনো অস্ত্র বানাতে চাচ্ছে। আরেকটা আশ্চর্যের বিষয় হলো তারা আবার তাকে ছেড়েও দিয়েছে। এসব শুনে আর্থার এই প্রফেসরের উপর নজর রাখার পাশাপাশি হ্যারিকে দ্রুত ল্যান্সলটের বিপরীতে কাউকে আনার দায়িত্ব দেয়। এদিকে 17 বছর পরের লির ছেলে এক্সিকে দেখানো হয়। দেখা যায় যে তার গলায় এখনো হ্যারির দেওয়া সেই মেডেলটা আছে। এক্সির জীবন ইতিমধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ এক্সির মা তার বাবার মৃত্যুর পরই বিয়ে করে ফেলেছে, তাই সৎ বাবার সাথে এক্সির সম্পর্ক একটুও ভালো নয়। ডিপ্রেশন কাটাতে এক্সি তার বন্ধুদের সাথে প্রায়ই বারে গিয়ে ড্রিঙ্কস করত। এমনই একদিন ড্রিঙ্কস করার সময় সে এবং তার বন্ধুরা যখন বারে বসে হাসাহাসি করছিল তখনই পাশের টেবিল থেকে একটা ছেলে তাদেরকে বার থেকে বেরিয়ে যেতে বলে। এসব শুনে এক্সি আর কোনো ঝামেলা না করে বাইরে চলে আসে, কিন্তু সেখানেই দেখা যায় সেই ছেলেটির গাড়ির চাবি এক্সি বাইরে নিয়ে এসে পড়েছে, যেটা এক্সি কথা বলার সময় কৌশলে চুরি করে ফেলেছিল। এরপর এক্সি তার বন্ধুদের সাথে সেই গাড়িতে উঠে অনেক কেরামতি দেখাতে থাকে। সেই বারের ছেলেটি এক্সিকে অনেক থামাতে বললেও এক্সি থামে না। পরে এক সময় পুলিশ এক্সিকে ধরে ফেলে। থানার ভিতরে পুলিশ যখন এক্সির সাথে জিজ্ঞাসাবাদ করছিল তখন এক্সির মনে পড়ে তার গলায় সেই লকেটটার কথা। সে জানে যে লকেটের পিছনে থাকা নাম্বারে কল করলে কিংসম্যানরা তাকে বাঁচাতে আসবে।
এজন্য এক্সি সেই নাম্বারে কল করলে তাকে বাঁচাতে আসে একজন কিংসম্যান এজেন্ট। এক্সি জেল থেকে বাইরে আসতে তার সাথে হ্যারির দেখা হয়। প্রথমে হ্যারিকে দেখে সে চিনতে না পারলেও পরে তার মনে পড়ে যে হ্যারি তাকে এই লকেটটা দিয়েছিল। পরে এক্সি এবং হ্যারি একটি কফি শপে বসে কথা বলতে থাকে। হঠাৎই সেখানে এক্সি যার গাড়িটা চুরি করেছিল সে তার দলবল নিয়ে চলে আসে। তারা হ্যারির সাথে খুবই বাজে ব্যবহার করতে থাকে। এরপর হ্যারি তাদেরকে এমন ধোলাই শুরু করে যেটা ছিল অন্য লেভেলের। কিংসম্যান এজেন্ট হ্যারির কাছে এমন এমন অস্ত্র ছিল যেগুলো এক্সি এর আগে কখনোই দেখেনি। তার ফাইটিং স্কিল দেখে এক্সি হা করে তাকিয়ে থাকে। সব ছেলেপেলেগুলোকে শায়েস্তা করার পর হ্যারি এক্সিকে বলে, এসব কথা যদি তুমি কাউকে বলেছ তাহলে তোমাকে মেরে ফেলবো। এটা বলে হ্যারি সেখান থেকে চলে যায়। বাসায় যাওয়ার পর এক্সির বাবা তাকে অনেক মারধর করতে থাকে কারণ সে জেলে গিয়ে এসেছে। সে বলে, বল তোর সাথে আর কি ছিল। এসব কথাই এক্সির পিঠে থাকা একটি স্পিকার দিয়ে হ্যারি শুনছিল। হ্যারি পরীক্ষা করছিল যে এক্সি কতটুকু লয়াল, কিন্তু এক্সি অনেক মারধর খাবার পরও তার মুখ খোলে না। এরপর এক্সির পিঠে থাকা স্পিকারটা মাইকে পরিণত হয় এবং হ্যারি এক্সির বাবাকে বলে, যদি তুমি আর 2 মিনিটের ভিতরে ওকে না ছেড়েছ তাহলে তোমাকে সাথে সাথেই পুলিশ ধরে নিয়ে যাবে। এসব শুনে এক্সির বাবা অনেক ভয় পেয়ে তাকে ছেড়ে দেয়। এরপর হ্যারি এক্সিকে বলে, তোমাকে আমি যে দোকানের অ্যাড্রেসটা দিয়েছিলাম সেখানে চলে আসো, কারণ প্রথম পরীক্ষায় এক্সি পাশ করে গিয়েছিল। যাওয়ার পথে এক্সিকে ধাওয়া করতে থাকে সেই ছেলেপেলেগুলো, কিন্তু তাদের সবাইকে চাকমা দিয়ে এক্সি পালিয়ে যায়। পরে এক্সি কিংসম্যান নামের একটা দর্জির দোকানে যায়, যেটার অ্যাড্রেস হ্যারি এক্সিকে দিয়েছিল। পরে হ্যারি এক্সিকে পুরো কিংসম্যানের ইতিহাস খুলে বলে। হ্যারি বলে যে সে এক্সির ভিতরে কিংসম্যান হবার সব পোটেনশিয়াল দেখতে পাচ্ছে, যদিও এক্সি অনেক ম্যানারলেস। এরপর হ্যারি একটি আয়নায় হাত রাখতেই ওই প্ল্যাটফর্মটি লিফটের মতো নিচে যেতে থাকে। মূলত লন্ডনে কিংসম্যানের বেস ক্যাম্প ওই দর্জির দোকানের নিচেই। এরপর হ্যারি এক্সিকে নিয়ে একটা ট্রেনের মতো বক্সের ভিতরে ঢুকে তারা সাথে সাথে বাতাসের গতিতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পৌঁছে যায়। এক্সিকে নিয়ে যাওয়ার পর হ্যারি তাকে মার্লিনের সাথে পরিচয় করিয়ে দেয়। মার্লিন এক্সিকে ভিতরে নিয়ে গেলে দেখা যায় সেখানে তার বয়সের আরো অনেক ছেলেপেলে নিয়ে আসা হয়েছে। মূলত তারা সবাই অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যাদের কিংসম্যান পদের জন্য বাছাই করা হবে ল্যান্সলর্ডের পোস্টে আসার জন্য। এদের মধ্য থেকে মাত্র একজনই কিংসম্যান এজেন্ট হতে পারবে, আর এই জন্য তাদেরকে দিতে হবে অকল্পনীয় সব পরীক্ষা। এরপর মার্লিন সবাইকে একটা পলিব্যাগের ভিতরে তাদের নাম এবং অ্যাড্রেস লিখতে বলে, কারণ তারা যদি এখানে কোনো রকম নিয়ম ভঙ্গ করে তাহলে পলিব্যাগে করে তাদের লাশ তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হবে। মানে বুঝতেই পারছেন কিংসম্যান এজেন্ট হওয়া এতটা সহজ না। মার্লিন চলে যাবার পর এক্সির সাথে পরিচয় হয় রক্সি নামের একটা মেয়ের সাথে। রক্সি বাদে অন্য সব ছেলেপেলেরা এক্সিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। রক্সি এক্সিকে তাদের কথায় কান দিতে নিষেধ করে। এরপর তারা সবাই পরিচয় শেষে ঘুমিয়ে যায়, কিন্তু মধ্যরাতে তাদের ঘুমের পরই শুরু হয় আসল খেলা। সবাই যখন মধ্যরাতে আরাম করে ঘুমাচ্ছিল তখনই হঠাৎ মেঝে থেকে পানি ওঠা শুরু করে। দেখতে দেখতে পুরো রুমে পানি ভরে যেতে থাকে। সবাই অনেক আতঙ্কে পড়ে যায়। 9 জন কম্পিটিটরের ভিতরে এক্সি বাদে সবাই বাথরুমের পাইপ দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে থাকে। এক্সি ডুবন্ত অবস্থায় দরজা খোলার চেষ্টা করলে দরজা খোলে না। এরপর এক্সি পিছনে থাকা একটি দেয়ালের ভিতরে আয়না দেখতে পায়। পরে সে বুঝতে পারে যে আয়নাটা হলো ট্রান্সপারেন্ট আয়না, যদি সে এটা ভাঙতে পারে তাহলে তারা বেঁচে যাবে। পরে সে কাচের জানলাটা ভাঙা শুরু করে। একসময় জানলাটা ভেঙে তারা সবাই পানির সাথে স্রোতে ভেসে বাইরে চলে আসে। এই টেস্টের পর মার্লিন অন্য সব ছেলেপেলেগুলোকে প্রশংসা করতে থাকে, কারণ তারা খুবই জ্ঞানের একটা কাজ করেছে যে তারা জানতো যে বাথরুমের পাইপ দিয়ে নিঃশ্বাস নেওয়া যায়। এরপর মার্লিন এক্সির বিচক্ষণতা এবং সাহসীর প্রশংসা করতে থাকে, কিন্তু এই টাস্কে তাদের একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো টিম ওয়ার্ক। পরে মার্লিন তাদেরকে ঘরের ভিতর তাকাতে বলে এবং সেখানে তাকিয়ে সবাই দেখে যে তাদের একজন সঙ্গী মরে পড়ে আছে। মার্লিন বলে, তোমরা যদি টিম হিসেবে কাজ করতে তাহলে ছেলেটা আর মারা যেত না। তাই পরবর্তী টাস্কে তোমাদের পরীক্ষা হবে টিম ওয়ার্ক। এদিকে হ্যারি সেই প্রফেসর আর্নল্ডকে ধরতে তার কলেজে চলে যায়। সেখানে গিয়ে সে প্রফেসরকে চার্জ করে এবং জিজ্ঞাসাবাদ করে যে কারা তাকে কিডন্যাপ করেছিল, কিন্তু প্রফেসর আর্নল্ড কিছুই বলতে চায় না। হ্যারি তার কান ধরে যেই না টানাটানি শুরু করে তখনই সাথে সাথেই প্রফেসরের মাথা ব্লাস্ট হয়ে যায়। সেখান থেকে অ্যাসিড হ্যারির চোখে মুখে ছড়িয়ে পড়ে। এই লিকুইডগুলো চোখে মুখে পড়ে যাওয়ার কারণে হ্যারি চোখে অন্ধকার দেখতে শুরু করে। অজ্ঞান হওয়ার আগে হ্যারি কোনো মতে জানলা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়।
সাথে সাথেই প্রচণ্ড বিস্ফোরণের সাথে বিল্ডিংয়ের ফ্লোরটা উড়ে যায়। ওদিকে ভ্যালেন্টাইন ভাবতে থাকে যে কে প্রফেসরকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল, মানে সে কোন সংস্থার লোক, এটা ভ্যালেন্টাইন জানতে চায়। এসব চিন্তায় ভ্যালেন্টাইন যখন বেবাজেকা খেয়ে যাচ্ছিল তখনই প্রফেসর আর্নল্ডের মৃত্যুর খবর সে শুনতে পায় এবং সে অনেক আফসোস করতে থাকে, কারণ বায়োলজিক্যাল ওয়েপন বানানোর ক্ষেত্রে প্রফেসর আর্নল্ড তার খুবই একজন ইম্পর্টেন্ট লোক ছিল। ভ্যালেন্টাইন গ্যাজেলকে বলে তার ধারণা এই লোকগুলো এমন একটা সিক্রেট সার্ভিসের আন্ডার রয়েছে যেটা কেউই জানে না, আর যত দ্রুত সম্ভব এই সিক্রেট সার্ভিসের খবর তার চাই। অন্যদিকে মার্লিন সব কিংসম্যান প্রতিযোগীদের টিম ওয়ার্ক শেখানোর জন্য সবাইকে এক এক করে কুকুর ধরিয়ে দেয়, যাতে তারা টিম ওয়ার্ক জিনিসটা কি এটা বুঝতে পারে। সবাই বেছে বেছে ভালো কুকুর নিয়ে নিলেও এক্সির হাতে পড়ে একটি ছোট্ট বাচ্চা বুলডগ। এরপর সে জানতে পারে যে হ্যারি বর্তমানে হসপিটালে ভর্তি, তাই দ্রুত এক্সি হসপিটালে গিয়ে দেখতে পায় হ্যারি ইতিমধ্যে কোমায় চলে গেছে। মার্লিন তাকে ধৈর্য ধরতে বলে এবং জানায় হ্যারি কিছুদিনের ভিতরেই সুস্থ হয়ে যাবে, যেটা মূলত একটা ভুয়া আশ্বাস ছিল। অন্যদিকে ভ্যালেন্টাইন দেখা যায় কোটি কোটি মোবাইলে সিম কার্ড বানাচ্ছে। এখন এই সিম কার্ড দিয়ে সে যে প্ল্যানিংটা করছে সেটা জানলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, তবে সেটা কি এটা একটু পরেই জানা যাবে। ওদিকে এক্সিদের পুরো ট্রেনিং এর উপরে রাখা হয়, যেগুলোতে এক্সি মোটামুটি ভালোই পারফরমেন্স করে নেয়। অন্যদিকে ভ্যালেন্টাইনকে দেখা যায় যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এবং সুইডেনের প্রিন্সেসের সাথে ডিল করে। সেখানে দেখা যায় ভ্যালেন্টাইন তাদের পুরো প্ল্যান সম্পর্কে দুজনকে জানালে প্রাইম মিনিস্টার রাজি হয়ে গেলেও প্রিন্সেস তার কথায় মোটেও রাজি হয় না। ফলে প্রিন্সেস সেখান থেকে চলে যেতে চাইলে গ্যাজেল তার পায়ের তরবারি দিয়ে প্রিন্সেসের গার্ডগুলোকে মেরে ফেলে এবং তাকে আটক করে ফেলে। এরপর আমরা দেখতে পাই ভ্যালেন্টাইন ওই প্রেসিডেন্টের গলায় অপারেশন করে কি যেন একটা বসিয়ে দিচ্ছে। এখানে ভ্যালেন্টাইন যে কি ভয়ানক একটা প্ল্যান করছে সেটা আপনাদের একটু পরেই বলছি। এদিকে হ্যারি সুস্থ হবার পর এক্সি তার সাথে দেখা করতে আসে। সেখানে মার্লিন এসে হ্যারির সাথে কিছু পার্সোনাল কথা বলতে চায়। পরে হ্যারি কথাটা এক্সির উপস্থিতিতেই বলতে বলে, কারণ সে চায় যেন এক্সি কিংসম্যানদের সম্পর্কে আরো অনেক কিছু জানুক। এবার মার্লিন জানায় প্রফেসরের ঘাড় থেকে একটা চিপ পাওয়া গেছে যেটার আইপি অ্যাড্রেস রিচম্যান ভ্যালেন্টাইনের। তখন এক্সি জানায় আজ সকালে সে খবরের নিউজ দেখেছে যে ভ্যালেন্টাইন এমন একটা সিম লঞ্চ করছে সেটা দিয়ে ফ্রিতে কথা বলা যাবে এবং ডাটা ইউজ করা যাবে, এবং এই সিমগুলো সে সবাইকে ফ্রিতে বিতরণ করবে। কিন্তু কথা হলো এসব করে তার কি লাভ? এই রহস্যটাই মূলত কিংসম্যানদের বের করতে হবে। অন্যদিকে এক্সিদের আরেকটা টাস্ক দেখা যায়, তাদের কাজ হবে প্লেনের উপর থেকে স্কাই ডাইভিং করা। কিন্তু টুইস্ট হলো তাদেরকে তাদের রেডার ফাঁকি দিয়ে একটি নির্দিষ্ট সাইনের উপর নামতে হবে। এদিকে সবাই প্লেন থেকে লাফ দিলে রক্সি অনেক ভয় পাচ্ছিল। এক্সি তাকে সাহস যোগালে অবশেষে সেও প্লেন থেকে লাফ দেয়। লাফ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা স্কাই ডাইভিং এর মজা নেওয়া শুরু করে। কিন্তু এরপরই মার্লিন তাদের এমন একটা কথা বলে যেটা শুনে তাদের কলিজা মুখে এসে পড়ে। সে জানায় তোমাদের মধ্যে যে কোনো একজনের প্যারাশুট নেই, তাই এই মিশনে কিভাবে তোমরা প্যারাশুটহীন সেই মানুষটাকে বাঁচাবে এটাই আমি দেখতে চাই। সবাই প্যারাশুট খুঁজতে থাকে। রক্সি দেখতে পায় তার প্যারাশুটের ট্রিগারটা কাজ করছে না। এতে বোঝা যায় যে তার কাছেই প্যারাশুটটা হয়তো নেই। সবাই গোল করে হাত ধরলে প্যারাশুট খুলতে গিয়ে এক এক করে সবাই ছিটকে যেতে থাকে। রয়ে যায় শুধুমাত্র রক্সি আর এক্সি। পরে এক্সি রক্সিকে শক্ত করে ধরে তার প্যারাশুটটা ওপেন করতে বলে। অবশেষে এক্সি প্যারাশুটটা খোলার সাথে সাথেই দুজনকে শক্ত করে ধরে সেই মার্কের উপর ল্যান্ড করে। এই টাস্কের মাত্র 3 জন পাস করে, বাকিরা সবাই এলিমিনেটেড হয়ে বাসায় চলে যায়। তারা 3 জন রাতে একটা বারে বসে এবং সেখানে তাদেরকে ড্রিঙ্কস করতে দেওয়া হয় এবং ড্রিঙ্কসের সাথে কিছু একটা মিলিয়ে তাদেরকে অজ্ঞান করে দেওয়া হয়। পরের সিনে দেখা যায় এক্সি রেল লাইনের সাথে বাধা অবস্থায় শুয়ে আছে। একটা লোক চাকু হাতে তাকে বলে, যদি তুমি কিংসম্যানদের সকল ইনফরমেশন আমাকে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এক্সি তখন দেখতে পায় দূর থেকে একটা ট্রেন আসছে, মানে তার মৃত্যু নিশ্চিত। এটা জেনেও এক্সি কিংসম্যানদের কোনো তথ্য দেয় না, যার ফলে ট্রেনটা ঠিক তার মাথার উপর দিয়ে চলে যায়। তখন এক্সি দেখতে পায় যে রেল লাইনে সে শুয়ে আছিল সেই অংশটা মাটির নিচে চলে গেছে। এরপর সে সামনে দাঁড়ানো হ্যারিকে দেখে বুঝতে পারে যে এটা মূলত একটা লয়ালিটি টেস্ট ছিল। হ্যারি আর রক্সি এই টেস্টে পাস করলেও চার্লি পাস করতে পারে না। সে সেই সিচুয়েশনের শিকার হয়ে কিংসম্যানদের বিপরীতে সব বলে দেবার সিদ্ধান্ত নিয়েছিল, এজন্য তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এক্সি এই পরীক্ষায় পাশ করার পর হ্যারি তাকে অনেক সংবর্ধনা জানাতে থাকে।
এবং হ্যারি ধরেই নেয় যে ফাইনাল টেস্টেও এক্সি পাস করবে। তাই হ্যারি এক্সিকে কিংসম্যানদের সেই গোপন অস্ত্রাগারে নিয়ে যায়, যেটা ছিল সেই টেইলার শপের পিছনে। সেখানে সব অস্ত্রের সাথে এক্সিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেখানে আধুনিক অস্ত্রের সাথে এমন কিছু গোপন অস্ত্র ছিল যেগুলো এর আগে এক্সি কখনোই দেখেনি। কিংসম্যানদের জুতো থেকে শুরু করে কলম পর্যন্ত সবই অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। অন্যদিকে কিংসম্যানদের অফিসে ফিরে আসার পর আর্থার এক্সিকে তার রুমে ডেকে পাঠায়। সেখানে যাওয়ার সময় এক্সি তার সঙ্গী কুকুরটাকেও সাথে করে নিয়ে যায়। আর্থার এক্সিকে তার কুকুরটা মেরে ফেলার জন্য হাতে একটা বন্দুক ধরিয়ে দেয়। এটা শুনে এক্সি অবাক হয়ে যায় এবং এতে রাজি হয় না। ঠিক তখনই তার পাশের ঘর থেকে একটা গান শুটের আওয়াজ পাওয়া যায়। এর মানে এক্সি যেটা পারেনি সেটা রক্সি করে দেখিয়েছে, যার ফলে আর্থার এক্সিকে জানিয়ে দেয় যে এবার তোমার বাড়ি যাবার সময় এসে পড়েছে। কারণ একজন কিংসম্যান কখনোই তার আবেগকে প্রশ্রয় দেয় না। যত কিছুই হোক না কেন এজেন্সি তাকে যা বলবে তাকে তাই করতে হবে। ফলে এক্সি কিংসম্যান হবার যোগ্যতা হারিয়ে ফেলেছে, বিধায় তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এক্সি অফিসের বাইরে একটা গাড়ি দেখে সেটার মধ্যে বসে পড়ে এবং তার কুকুরটাকে নিয়ে বাসায় চলে যায়। পরে হ্যারি এক্সিকে তার বাসায় ডেকে খুব বকাবকি করতে থাকে, কারণ সে ফাইনাল টেস্টে পাস হতে পারেনি। তখন মার্লিন হ্যারিকে ইনফর্ম করে যে ভ্যালেন্টাইন চার্চে কিছু একটা করছে, কিন্তু তারা জানতো না যে আসল প্ল্যানটা কি ছিল। তাই সেটা জানতে হ্যারি চার্চে পৌঁছায়। সেখানে অনেক লোক উপস্থিত ছিল আর তারা কিছু একটা নিয়ে কথাবার্তা বলছিল। তখনই হঠাৎ সবাই শুধুই রেগে যেতে শুরু করে এবং একে অপরকে মেরে ফেলতে থাকে, আর হ্যারিও তাদের মধ্যে সামিল হয়ে যায়। সে অনেক উগ্র হয়ে গিয়ে অনেকগুলো লোককে শুধুই মেরে ফেলে। আসলে ভ্যালেন্টাইন তার লঞ্চ করা সিম কার্ডের ভিতরে এমন একটা চিপ বসিয়ে দিয়েছিল যেটা রেডিয়েশনে আশেপাশে থাকা সব মানুষগুলো উগ্র হয়ে যাবে এবং একে অপরকে মেরে ফেলবে। এটা টেস্ট করার জন্যই ভ্যালেন্টাইন চার্চে সবাইকে ডেকে পাঠিয়েছিল। এরপর যখন ওই রেডিয়েশনের প্রভাব বন্ধ হয়ে যায় তখন হ্যারি বুঝতে পারে যে সে অনেকগুলো নির্দোষ মানুষকে শুধুই মেরে ফেলেছিল। হ্যারি ভ্যালেন্টাইনের সমস্ত প্ল্যান বুঝতে পারে। মার্লিন এবং এক্সি কম্পিউটারে সব ফুটেজ দেখছিল। আসলে ভ্যালেন্টাইনের প্ল্যান হলো সে পুরো দুনিয়াটাকে শেষ করে দেবে এবং সে কিছু মানুষকে চুজ করে রেখেছিল যারা বিশ্ব রাজত্ব করবে। ভ্যালেন্টাইন এভাবে পুরো পৃথিবীর থেকেও গ্লোবাল ওয়ার্মিং কমাতে চায়, কারণ পৃথিবীতে যত মানুষ কম থাকবে ততই গ্লোবাল ওয়ার্মিং কম হবে। এরপর হ্যারি যখন চার্চ থেকে বেরিয়ে আসে তখন সে ভ্যালেন্টাইনকে দেখতে পায় এবং ভ্যালেন্টাইন হ্যারিকে সাথেই মাথায় গুলি করে মেরে ফেলে। ফলে মার্লিন এবং এক্সির লেগে যায় বিশাল বড় এক ঝটকা। ফলে তারা দুজনই কেঁদে ফেলে। এক্সি পুরো ঘটনাটা আর্থারকে বলে এবং সে তাকে ভ্যালেন্টাইনের বিরুদ্ধে কিছু একটা করতে বলে, কিন্তু আর্থার কোনো কথার উত্তর দেয় না এবং এক্সির সাথে একটা ড্রিঙ্কস করতে যায়। এসব দেখে এক্সি বুঝেই যায় যে আর্থার হয়তো ভ্যালেন্টাইনের সাথে জড়িত হয়ে গেছে, কারণ তার কানের পাশেও সেই ওই চিহ্নটা দেখতে পেয়েছে যেটা ভ্যালেন্টাইনের দলের বাকি লোকদেরও দেখতে পেয়েছিল। আর্থার এক্সিকে ড্রিঙ্কস অফার করে যেটার ভিতরে ছিল বিষ, কিন্তু এক্সি চালাকি করে গ্লাসগুলো আগেই বদলে দিয়েছিল। ফলে সেই ড্রিঙ্কসটা খেয়ে আর্থার সেখানেই মারা যায় এবং আর্থারের কানের পাশ থেকে সেই চিপটা এক্সি বের করে এবং সে বুঝতে পারে যে এই চিপগুলো তার মোবাইলের সাথে কানেক্ট করা, যার দ্বারা রেডিয়েশনের কোনো ইফেক্ট তার উপর পড়বে না। এরপর এক্সি সেই চিপটা মার্লিন এবং রক্সিকে নিয়ে দেখায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা তিনজন মিলে ভ্যালেন্টাইনের পুরো প্ল্যানটা ধ্বংস করবে। মার্লিন রক্সিকে মহাকাশে ভ্যালেন্টাইনের স্যাটেলাইটটা ধ্বংস করতে পাঠাতে বলে এবং মার্লিন এটাও জানে যে ভ্যালেন্টাইন যে লোকগুলোকে বাঁচিয়ে রাখতে চায় তাদের এক জায়গায় রাখা হয়েছে। সে এক্সিকে বলে তুমি আর্থার সেজে সেখানে যাবে এবং তাদের পুরো প্ল্যানটাকে ধ্বংস করবে এবং তার পুরো সিস্টেমটা আমি হ্যাক করে ফেলবো। পরে সেখানে এক্সি আর্থার সেজে যায় এবং মার্লিন ভ্যালেন্টাইনের সব সিস্টেম হ্যাক করে ফেলে, কিন্তু সাথে এক্সির গলায় কেউ একজন চাকু ধরে, যেটা আর কেউ নয় মূলত চার্লি, যে মূলত কিংসম্যান ট্রেনিং এর সময় তাদের সাথে ছিল। সে তখন সবাইকে এক্সির রহস্য বলে দেয় যে এক্সি একজন এজেন্ট। এখন আগামী 16 মিনিটের ভিতরে পুরো পৃথিবীতে ভ্যালেন্টাইনের ইফেক্ট পড়তে চলেছে, কিন্তু ভ্যালেন্টাইন তখন জানতে পারে যে এখানে একজন এজেন্ট ঢুকে পড়েছে। তখনই সে 16 মিনিটটাকে কনভার্ট করে 2 মিনিট করে দেয়, কারণ ভ্যালেন্টাইন কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। এরপর আমরা দেখতে পাই রক্সি স্পেসে গিয়ে সেই স্যাটেলাইটটাকে ধ্বংস করে ফেলে। ফলে 2 মিনিট পেরিয়ে যাবার পরও কোনো রেডিয়েশনের ইফেক্ট পৃথিবীতে পড়ে না। এক্সিও খুবই বিচক্ষণতার সাথে গার্ডদের সাথে ফাইট করতে সেফলি প্লেনে চলে আসে
তখন মার্লিন তাকে জানায় যে ভ্যালেন্টাইন এখন অন্য একটা স্যাটেলাইটের সাহায্যে তার কানেকশন দেওয়ার চেষ্টা করছে। যদি সেই প্রসেসটাকে না থামানো হয় তাহলে এই পৃথিবীকে আর কেউই বাঁচাতে পারবে না। মার্লিন তখন এক্সিকে কিছু হাতিয়ার দিয়ে আবারও ভিতরে পাঠায়, কিন্তু ভিতরে আসার পর এক্সি ভ্যালেন্টাইনের আর্মিদের মাঝখানে ফেসে যায়। কিন্তু তখনই এক্সির মনে পড়ে যে ভ্যালেন্টাইন যাদের বাঁচিয়ে রাখতে চায় তাদের প্রত্যেকের ঘাড়ে একটা করে চিপ লাগানো আছে, ঠিক যেমনটা প্রফেসরের ঘাড়ে লাগানো ছিল, এবং সেটা ব্লাস্ট হয়ে গিয়েছিল। এক্সি তখন মার্লিনকে জানায় যে আপনি কি এই চিপটাকে হ্যাক করে এটা ব্লাস্ট করতে পারবেন কিনা। মার্লিন বলে হ্যাঁ আমি এটা পারবো। পরে মার্লিন চিপটাকে হ্যাক করে এবং সেগুলোকে অ্যাক্টিভেট করে দেয়। সাথে সাথেই সব চিপগুলো সবার ঘাড়ে ব্লাস্ট হয়ে যায় এবং ভ্যালেন্টাইনের যত সহকর্মী ছিল সবাই মারা যায়। মার্লিন তখন এক্সিকে বলে ভ্যালেন্টাইন কিছুক্ষণের মধ্যেই তার দ্বিতীয় স্যাটেলাইটটা কানেকশন দিয়ে ফেলবে। ভ্যালেন্টাইনের দলে শুধুমাত্র একজনই বেঁচে ছিল, সে হলো গ্যাজেল। ভ্যালেন্টাইন তখন দ্বিতীয় স্যাটেলাইটটার কানেকশন সিগন্যাল দিয়ে দেয় এবং পুরো দুনিয়াতে ভয়ানক পরিস্থিতি শুরু হয়ে যায়। লোকেরা একে অপরকে শুধুই মারতে থাকে, ফলে অনেক লোক প্রাণ হারায়। পরে মার্লিন এক্সিকে জানায় দ্বিতীয় স্যাটেলাইটটাকে ভ্যালেন্টাইন তার হাতের সাহায্যে কন্ট্রোল করছে। যদি সে কোনো রকম ভ্যালেন্টাইনের হাতটাকে সেখান থেকে সরিয়ে নিতে পারে তাহলে সবকিছু আবারও আগের মতো হয়ে যাবে। এক্সি সেখানে ভ্যালেন্টাইনকে মারতে গেলে তার সামনে উপস্থিত হয় গ্যাজেল। তার সাথে এক্সির মাথা নষ্ট একটা ফাইট হয়, যেটা না দেখলে আপনারা কখনো এক্সপিরিয়েন্স করতে পারবেন না। কিন্তু আমাদের সিনেমার নায়ক বলে কথা, সে অনেক কলাকৌশল দেখিয়ে তার পায়ের জুতোর ভিতর থেকে একটা চাকু দিয়ে গ্যাজেলের শরীরে একটা বিষ ঢেলে দেয়, যেটার ইফেক্টে সাথে সাথেই গ্যাজেল মারা যায়। পরে এক্সি ভ্যালেন্টাইনের পেটে আস্ত একটা চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলে এবং হাতটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলে। ফলে পুরো পৃথিবীর মানুষজন আবারও আগের মতো হয়ে যায়, সব জনগণ আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এইভাবেই এক্সি পুরো দুনিয়াকে বাঁচাতে সক্ষম হয়। আর এখানেই শেষ হয় মুভিটি। তো বন্ধুরা, মুভিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমন নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।